হাদিসের মধ্যে আসছে আল্লাহর আরশে আজিমের মধ্যে ঢেউ লাগবে, ঢেউ। আরশ থেকে আওয়াজ আসবে, বলবে মুহাম্মদ কি বললে তুমি? এরা তোমার জামানায় থাকলে আবু বকর ওমর হইতো, আর 1000 বছর পরে দুনিয়া যাওয়ার পরে এরা তোমার জামানায় ছিল না, তোমার জিম্মায় ছিল না, ছিল আমার জিম্মায়। আমার জিম্মায় যখন কেউ থাকে আমি তারে কখনো জাহান্নামে পাঠাই না। ও ফেরেশতারা, এদেরকে ধরো, এদের হাতের বাঁধন খুলে দাও, কপাল থেকে জাহান্নামের শিল সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এদের গতিপথ পাল্টায়া দাও, এদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করে জান্নাতি লেবাস পরাইয়া জান্নাতে দিয়ে দাও। আচ্ছা, নবী হিসেবে আর কি করা উম্মতের জন্য? আর কি করবে উম্মতের জন্য নবী হিসেবে? আর কি করবে উম্মতের জন্য? আর এই উম্মত প্রতিদিন প্রতিনিয়ত নবীজির সুন্নাহগুলোকে জবাই করছে, প্রতিনিয়ত অপমান অপদস্থ করছে রাসূলের সুন্নাহগুলোকে। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায় করবার নিয়তে সুস্থ অবস্থা ঈমানের হালতে পেরেশানি মুক্ত করে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের মালিক আমাদেরকে আসবার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সুরে আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে আলোচনা চলছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। আমাদের নবীজি কেমন ছিলেন, নবীজির জিন্দেগি কেমন ছিল, ধারাবাহিকভাবে জুমাগুলোতে আলোচনা হচ্ছে। মুসলিম উম্মার বা পৃথিবীর কোনো বর্তমান বিশ্বে বিরাজমান কোনো মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনী যদি পাঠ করেন, পড়েন, অবলীলায় তিনি স্বীকৃতি দিতে বাধ্য হবেন আমাদের নবীর মতো এরকম উত্তম চরিত্রের কোনো মহামানব পৃথিবীতে আর দ্বিতীয়টা কোনোদিন আসেনি, কোনোদিন আর আসবেও না। দ্য 100 একটা বই আছে, এটা মুসলমানরা লেখে নাই, লিখেছে এক খ্রিস্টান লেখক। সারা পৃথিবীর কিংবদন্তি 100 মানুষের জীবনী তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। এই কিংবদন্তি 100 মানুষের মধ্যে একজন খ্রিস্টান লেখক তার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে যার নামটা আগে এনেছেন সেই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যার নাম এনেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি ধর্মীয় দিক থেকে খ্রিস্টান। ধর্মীয় দিক থেকে কি খ্রিস্টান মানুষ। তার এই কিতাবের মধ্যে নাম আনার কথা ছিল তাদের নবীর, যেমন খ্রিস্টানদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। কার নাম? তিনি ওনার নাম না এনে নাম এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি সেখানে নবীজির বিস্তারিত জীবনী বর্ণনা করার পর একটা কথা তিনি লিখেছেন, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, not only own his part of allegiance. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক পার্সোনালিটি, এমন একজন মানুষ যে তিনি শুধু আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগের শ্রেষ্ঠ মানুষ, বিষয়টা এমন নয়। তিনি সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আজ থেকে আগামী আরও 1400 বছর পরেও যদি কেউ কোনো কিংবদন্তি তুল্য কোনো মহামানবের জীবনী লিখে,
এই মহামানবদের জীবনীতে ক্লাসিফিকেশন অনুযায়ী যার নামটা আগে আসবে তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই ৬৩ বছরের পুরো জিন্দেগিতে তালাশ করে মানুষের জন্য, মানবতার জন্য অকল্যাণ হয় এমন কোনো কাজ তিনি করেননি। আলহামদুলিল্লাহ বলেন। তো বর্তমান বিশ্বের প্রতিটা মানুষের শুকরিয়া আদায় করা উচিত যে আমরা আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে চয়ন করেছেন, নির্বাচিত করেছেন। এটা আমাদের উপলব্ধি করা দরকার। আল্লাহ আমাদেরকে আমাদের না চাইতেই, আমরা প্রার্থনা না করতে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটুকুন দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? কারা কারা? আল্লাহ আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করেন। আমি আপনাদের সামনে সূরা দুহা তিলাওয়াত করেছি এবং কোরআন মাজিদের আরেক সূরা থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সিরাত থেকে নূর অর্জন করবার তৌফিক দান করুন। আপনাদেরকে গত জুমায় একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়েছিলাম, মনে আছে কি না আমি জানি না। আমি আবার স্মরণ করার জন্য বলছি, আজকের আলোচনা বুঝবার স্বার্থে। বলুন তো, আমাদের নবী সত্তাগতভাবে মানুষ ছিলেন না নূর ছিলেন? আর একটু জোরে বলেন। সত্তাগতভাবে আমাদের নবীজি মানুষ ছিলেন না নূর ছিলেন? মানুষ। আর গুণগতভাবে আমাদের নবীজি মানুষ ছিলেন না নূর ছিলেন? নূর। এই কথাটা যদি আমরা বুঝতে পারি এই সময়ের উম্মতে মুহাম্মাদি, তাহলে আমাদের মধ্যে আর দোয়াল্লিন আর ওয়াহাবি সুন্নির মারামারিটা থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সত্তাগতভাবে নবীজি মানুষ যদি না হতেন, তাহলে নবীজি কখনো সন্তান জন্ম দেওয়া সম্ভব ছিল না। কথা বুঝতে পেরেছেন? সন্তান থেকে পবিত্র হচ্ছে ফেরেশতারা, কারণ তারা নূরের তৈরি। এই কাজের জন্য আল্লাহ তাদেরকে বানান নাই। এই কারণে সত্তাগত মানুষ থাকবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক যা যা প্রয়োজন ছিল এই প্রয়োজনগুলো আল্লাহ তার নবীকে দিয়ে মিটিয়েছেন। একটা মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় যেরকম তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে, নবীজিও এরকমভাবে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। যদিও বা তার নবুয়তের মর্যাদা অনুযায়ী আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পেশাল কিছু ব্যবস্থাপনা নবীকে দিয়েছিলেন, যেটা অন্য কোনো মানুষকে দেন নাই। যেমন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীল, এতটাই লজ্জাশীল ছিলেন, নবীজি এতটা লজ্জাশীল ছিলেন যে নবীজি কোনোদিন তার গায়ের কাপড়টা শুধুমাত্র তার ঘরের ভিতরের মানুষ ছাড়া গায়ের কাপড় সরিয়ে দেহ মুবারক কারো সামনে প্রদর্শন করেছেন এমন কেউ বলতে পারবে না। নবীজির খাদেম, 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা একটু বলুন তো সবাই। 10 বছরের খাদেম ছিলেন, যিনি খিদমত করেন তিনি কিন্তু কম বেশি যার খিদমত করেন তার অনেক গোপন তথ্য সম্পর্কে জানা থাকে। কথা বলেন না কেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 বছর খিদমত করেছি, নবীজি কোনোদিন আমাকে একটা ধমক দেন নাই। আনাস, তুমি কেন এটা করলে, কেন এটা করলে না? এটা তো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে 10 বছরের ভিতরে আমি ছোট মানুষ, কোনোদিন নবীজি আমার সামনেও তার গায়ের, তার দেহের কাপড় আমার সামনে, তার গায়ের চাদরটা
সরান নাই যে আমি সরাসরি ওনার বুক মোবারক দেখব বা পিঠ মোবারক দেখব, এই সৌভাগ্য আমার হয় নাই। ঘটনাচক্রে নবীজি একদিন দাঁড়ানো, হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো। দমকা হাওয়া বুঝছেন তো? হঠাৎ করে একটা দমকা হাওয়া আসছে, বাতাস আসছে। নবীজির চেহারা মোবারকে যে চাদরটা ছিল, বাতাসে চাদরটা একটু সরে গেছে। সরে যাওয়ার কারণে সরাসরি আমার দৃষ্টি পড়েছে নবীজির বুক মোবারক বরাবর। আমি তাকিয়ে দেখেছি ছোটবেলায় রসুলকে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, শরহে সুদূর, 3 বার নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, এইটার যে একটা দাগ, এই দাগটা আমি লক্ষ্য করেছি। তাও এটা জীবনে একবার। এখন আমাদেরকে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যার চেহারা ছবি একটু সুন্দর, ভালো, স্বাস্থ্য ভালো, সে খোলা গায়ে রাস্তাঘাটে চলতে পছন্দ করে। কথা ঠিক আছে কিনা? আওয়াজ করেন না যে, একটু জোরে বলেন। সে খোলা গায়ে রাস্তাঘাটে চলতে ভালোবাসে। সে মানুষকে এটা বোঝাতে চেষ্টা করে যে আমার চেহারা খুব সুন্দর, আমার বডি খুব সুন্দর, তোমরা সবাই মিলে দেখো। এটা কি নবীর সুন্নাহর সাথে যায়? বলেন যায়? এই কাজটা কেন করা যায় না? আমাদের রাসূল করেন নাই। এটা লজ্জাশীলতা। শুধু কি লজ্জাশীলতা? এখানে মানুষের সুস্থতা অসুস্থতার ব্যাপারও আছে। আন-নাজরু হাক্কুন, আল-আইনু হাক্কুন, এগুলো হাদিসের শব্দ। রাসূল বলেছেন মানুষের কুদৃষ্টি এটা অত্যন্ত খারাপ। একটা মানুষ, সমাজে এমন মানুষও আছে যে একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, একটা আম গাছে প্রচুর আম হয়েছে, জাম গাছে প্রচুর জাম হয়েছে, একবার যদি শুধু কুদৃষ্টি দিয়া তাকায়, আম গাছের আম তো নাই, এমনকি আম গাছের যে শিকড় আছে শিকড় সহ জ্বলে যায়। এরকম বদনজর নাই? একটা শিশু বাচ্চা, আমরা তো বেশিরভাগ এই কাজটা করি, শিশু বাচ্চাদেরকে যে কোনো মানুষের সামনে নিয়ে যাই, উচিত নয়। একটা বাচ্চার দিকে যদি কোনো কুদৃষ্টি কখনো পড়ে যায়, এটা পুরুষের হোক নারীর হোক, এই বাচ্চাটার জিন্দিগি বরবাদ হয়ে যাবে। একজন নারী হোক পুরুষ হোক, যদি এভাবে কারো সামনে অর্ধ উলঙ্গ থাকে আর যদি তার কোনো কুদৃষ্টি সম্পন্ন মানুষের কুদৃষ্টি পড়ে যায়, সর্বপ্রথম তার যে ক্ষতিটা হয়, প্রতিটা মানুষের কলবে একটা ইমানি নূর আছে। জুড়ে বলেন, কি নূর আছে? এই ইমানি নূরটা আল্লাহ তার থেকে চিনিয়ে নিয়ে যায়। ইবাদত করে আর স্বাদ পায় না। ইবাদত বন্দিগি, বিশেষ করে ধর্মীয় কাজকর্ম থেকে সে নিজেকে দূরে রাখতে পছন্দ করে, ভালো লাগে না। তাহলে কি বোঝা গেল? আজ থেকে আমরা কাপড় খুলে রাস্তাঘাটে বের হব নাকি? কি বোঝা গেল? অবশ্যই নিজের দেহের অত্যন্ত সেন্সিটিভ অঙ্গগুলো যেন কোনো ক্রমে কোনো মানুষের সামনে খোলা না হয়। একান্ত পারিবারিক বিষয়, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদের এখন মুসলমানদের সন্তানরা বর্তমান সময়ের ফ্যাশনেবল জিন্দিগি চালাতে গিয়ে আমাদের ফ্যাশন সমৃদ্ধ অঞ্চলগুলোতে যদি যান, গুলশান, বানানী, ধানমন্ডি যদি যান, তাহলে দেখবেন মুসলমানদের যুবক ছেলেরা 3/4 প্যান্ট পরে, তাও এটা হাঁটুর উপরে পরে, একটা সেন্টু গেঞ্জি পরে, কখনো বিভিন্ন রকমের গেঞ্জি টেঞ্জি পরে যেখানে কুকুর বিড়ালের ছবি আছে, ঠিক না? এভাবে ঘুরাচ্ছে, সে তার স্মার্টনেস মানুষের সামনে প্রকাশ করছে। সে যে নিজের ক্ষতি করছে এটাও বোঝার সক্ষমতা তার। সমাজ এক আজীব শ্রেণীর, এলিট শ্রেণীর এক আজীব কিছু প্রাণী বাস করে, মানুষ বাস করে। ওরা কুকুর পালে, কুকুর অবলীলায় যার যার বাসায় কুকুর পালছে। এক একটা কুকুরের পেছনে 2 লাখ, 2.5 লাখ, 1,50,000 টাকা বাজেট বরাদ্দ এই কুকুরটা পালতে গিয়া। তো আজকের সমাজে যারা কুকুর পালে তারা হয় স্মার্ট। কি হয়?
আর আমাদের সমাজে যারা গরু পালে এদেরকে তারা বলে ক্ষেত কৃষক। কথা বলে না? আজকের সমাজে যারা কুকুর পালে এরা যদি স্মার্ট হয়, আর আমাদের সমাজে যারা গরু পালে তারা যদি হয় ক্ষেত আর কৃষক, তাহলে ওদের উচিত কুকুরের দুধ পান করা, গরুর দুধ পান করা থেকে বিরত থাকা দরকার। কারণ গরুর দুধ পান করার অধিকার তারা রাখে। এই হলো আমাদের স্মার্টনেস। আল্লাহ এখান থেকে আমাদের সমাজকে, আমাদের বিবেককে হেফাজত করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, নবীজির যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ত অনেকখানি দূরে চলে যেতেন তিনি, ধারে কাছে না, অনেক দূরে, আধা কিলো, হাফ কিলো, 1 কিলো দূরে চলে যেতেন। আশপাশে কোনো মানুষ তো দূরের কথা, কারো কোনো সারা শব্দ থাকতো না, এমন নির্জন জায়গায় চলে যেতেন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য। এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তিনি তাকে হেফাজতে রাখতেন। কিভাবে? এক বর্ণনায় এসেছে নবীজি আশপাশে গাছ থাকলে তিনি তার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই গাছকে নির্দেশ দিতেন আল্লাহর হুকুমে তার কাছে চলে আসার জন্য। ডান দিক থেকে একটা গাছ, বাম দিক থেকে একটা গাছ, এভাবে নির্দেশ দিয়ে কাছে এনে গাছের ডাল দিয়ে আড়াল করে তারপরে নবীজি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। সুবহানাল্লাহ। তো বলছে, সে করলো না? আপনাদের কাছে মনে হচ্ছে এটা গল্প শোনান, এটা গল্প, এটা হতে পারে না? কি বলেন, এরকম হতে পারে না? এটা তো রসুলের মুজিজা। এটা রসুলের কি? নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে রসুলকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর সাথে, হযরত আলী, হযরত আবু বকর রসুলের সাথে। তারা তো সালাম দিচ্ছে না, কিন্তু সালামের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একে অন্যের দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নাই, সালামের আওয়াজ কোত্থেকে আসতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা ভাবতেছো কে সালাম দিচ্ছে? ওই যে সামনে পাথরটা দেখা যায়, এই পাথরটার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, আমি যখন এই রাস্তা ক্রস করি পাথরটা আমাকে সালাম দেয়। আর একটু জোরে বলবেন না? সম্মানিত হাজরিন, তো এটা নবীর দ্বারা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। আর আমরা বর্তমানে টয়লেটে গেলে অনেক মানুষ বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে গোসল করতে পছন্দ করে। এটা কিন্তু আছে, এই সমাজে চলছে, বহু মানুষ এই কাজটা করে, এটা ভুলেও করবেন না। লজ্জা, হায়া, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আরে মানুষ না দেখলেও আপনার আল্লাহকে তো লজ্জা করা উচিত। কে বলেন আপনারা? লজ্জা করা উচিত। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে সত্তাগতভাবে নবীজি কি ছিলেন? জোরে বলেন। আর গুণগতভাবে নবীজি কি ছিলেন? নূর। আল্লাহ বোঝার তৌফিক দেখ। আল্লাহ তাআলা বলেন, দিনের আলোর কসম, প্রভাতে যখন সূর্য উদয় হয় সূর্যের কিরণের কসম করছেন আল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, ইযা সাজা, যখন রাত নিঝুম হয়ে যায়, নির্জন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই দুটা কসম করবার পর আল্লাহ বলেন, ও নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, আপনার উপরে অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য বর্তমান যুগের চেয়ে পরবর্তী যুগ ভালো, অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাত আপনার জন্য কল্যাণকর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত নিয়ামত দান করবেন যে আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীজি আপনি কি এতিম ছিলেন না? আপনি কি অসহায় ছিলেন না?
ফাআওয়া, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? বলেন নবীকে আশ্রয় দিয়েছেন কে? জুড়ে বলেন কে? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনি তো সঠিক পথ আপনার জানা ছিল না, শরীয়তের হুকুম আহকাম আপনার জানা ছিল না। এই সঠিক পথ শরীয়তি ইলম আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবীজি আপনি কি ওয়াজাদাকা আইলা, আমি আল্লাহকে আপনাকে পাই নাই আইলান হিসাবে, অর্থাৎ আপনার কাছে ওইরকম কোনো সম্পদ ছিল না, সম্পদশালী মানুষ আপনি ছিলেন না। ফাআগনা, পরবর্তীতে আমি আপনাকে ধনাত্মবান বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি কোনো ইতিমকে কখনো ধমক দিবেন না, নির্দেশ দিচ্ছেন আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কখনো কোনো ইতিমকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যদি কোনো ভিক্ষুক কখনো হাত পাতি অথবা কোনো প্রশ্নকারী কখনো প্রশ্ন করে, তাহলে আপনি কোনো ভিক্ষুককে অথবা প্রশ্নকারীকে ধমক দিবেন না, এতিমের সাথে কঠোরতা অবলম্বন করবেন না, আর কোনো ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করবেন না, ধমক দিবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আপনার রব যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো সারা জগৎবাসীর সামনে আপনি প্রকাশ করুন। এটা আল্লাহর নির্দেশ। এই সূরা দোহায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জীবনে কিছুটা চরিত্র উঠায়া ধরলেন, বাস্তবতা উঠায়া ধরলেন। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হলো, হঠাৎ করে নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ 2 দিন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, আমরা যারা আছি আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব? আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া হচ্ছে নফল। কি জোরে বলেন? কি নফল। কিন্তু নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ নবীজি নিজেই জরুরি করে নিয়েছিলেন। 2 দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। এটা আবু লাহাবের স্ত্রী, নবীর চরম দুশমন উম্মে জামিল, এটা দেখবার পর গোটা মক্কার মধ্যে প্রচার করে দিছে যে মুহাম্মাদের কাছে এখন আর শয়তান আসে না। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ জিবরিল আমিনকে এ মক্কার কাফেররা শয়তান বলে জানতো, শয়তান। উম্মে জামিল নবীর কাছে গিয়ে বলে ও মুহাম্মদ, কোথায়? এখন তো গভীর রাত্রে দাঁড়িয়ে তোমাকে আমরা মক্কার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে নাই। সম্ভবত তোমার রব তোমার উপরে নারাজ হয়ে গেছে, তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। উম্মে জামিল গিয়া বলেন তোমার কাছে যে শয়তানটা আসতো এই শয়তান কি তোমার সাথে রাগ করছে নাকি? যদি বলেন নাউজুবিল্লাহ। নবীজি খুব ব্যথিত হইলেন, খুব কষ্ট পাইলেন। 1 দিন 2 দিন প্রায় 12 দিন পর্যন্ত জিবরিল আমিন রাসূলের কাছে আসেন নাই। নবীজি পেরেশান। 12 দিন পর এই সূরা দোহা নিয়ে জিবরিল আমিন রাসূলের সামনে আসলেন, এসে পাঠ করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। যখন রাত গভীরভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, বলেন দিনকে সৃষ্টি করেছেন? আসতে বললে হবে না, জুড়ে বলেন দিনকে সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ন্যূনতম জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণ করবার জন্য কোনো নবী রাসূলের প্রয়োজন পড়ে না। একটা মানুষ যদি গভীর মনোযোগ দিয়ে আসমানের দিকে একবার তাকায়, একটা মানুষ গভীর মনোযোগ দিয়ে যদি রাত আর দিনের পরিবর্তনটা লক্ষ্য করে, কে দিন বানায়, কে রাত বানায়, কে দিনকে রাতে রূপান্তরিত করে, কে রাতকে দিনে রূপান্তরিত করে, এটা নিয়ে যদি গবেষণা করে, তো একমাত্র মালিকের উপর ঈমান আনা ছাড়া তার দ্বিতীয় রাস্তা খোলা নাই। ঠিক কি না? জোরে বলেন।
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের অন্ধকারের কসম করলেন আর দিনের আলোর কসম করে। গুরুত্বপূর্ণ একটা বিষয় যখনই মানুষের সামনে আসে তখন মানুষরাও কসম করে এই বক্তব্য অথবা জিনিসের মূল্যায়ন মানুষকে বোঝাবার জন্য, ঠিক কিনা জুড়ে বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতটুকু প্রায়োরিটি দিয়েছেন গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করে এরপরে বললেন, ও নবী, মক্কার কাফেররা বলে আমি আপনাকে পরিত্যাগ করেছি, মক্কার কাফেররা বলে আমি আপনার উপরে নারাজ হয়ে গেছি। না না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। বরঞ্চ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ তো নির্বাচিত করেছি দুনিয়া থেকে পরকালটাই আপনার জন্য কল্যাণকর। দুনিয়ার এত নাজ নিয়ামত দিয়ে আপনি কি করবেন? পরকালটাই তো আপনার জন্য কল্যাণকর। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার কাফেররা রাসূলুল্লাহকে প্রশ্ন করতেন, এমন একটা গরিব মানুষকে আল্লাহ নবী বানাইছে, মানুষ বুঝি আর খুঁজে পায় নাই। মক্কার কত দামি দামি মানুষ আছে, বড় 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 জ্ঞানী গুণী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় টাকাওয়ালা ধনওয়ালা মানুষ আছে, তাদেরকে নির্বাচিত না করে মুহাম্মদের মতো একজন গরিব মানুষ, এতিম মানুষ, তারে বুঝি আল্লাহ নবুয়তি দান করছে। আমরা এটা মানতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আই ভাই, আল্লাহ কাকে নবী বানাবে, আল্লাহ কাকে নবুয়তি দিবে, এটা কি মক্কার কাফেররা নির্বাচিত করবে না আল্লাহর পছন্দের ব্যাপার? জোরে বলেন, কার পছন্দের ব্যাপার? সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা রাসূলকে এভাবে কষ্ট দিতেন আর বলতেন এরকম একটা এতিম অসহায় নিঃস্ব মানুষকে আল্লাহ বুঝি নবী বানাইছে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের নবীর মতো নিঃস্ব কোনো মানুষ নাই। নবীজির মা, নবীজির বাবা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে বিশ্বস্ত যিনি অভিভাবকত্ব তিনি করেছিলেন হযরতে আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেছেন। নবী নিঃস্ব, নবীর নিজস্ব ক্যাপাবিলিটি কিছুই ছিল না, মা বাবার কাছ থেকেও কিছু পান নাই। সত্যি নবীজি নিঃস্ব ছিলেন, নিঃস্ব। এই জন্য আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আপনি ছিলেন আইল, আপনি ছিলেন নিঃস্ব, আমি একটা সময় আপনাকে প্রাচুর্য দান করেছি। সুবহানাল্লাহ। মক্কার মানুষরা গিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যদি সাফা পাহাড় আর মারওয়া পাহাড় দুইটা থেকে একটারে স্বর্ণ বানায়া দাও আমাদের জন্য, তো আমরা তোমার উপরে কালিমা পরে মুসলমান হয়ে যাব। কালিমা পড়ার জন্য এরকম শর্ত কোনো পূর্ণ ইমানদার, পাক্কা ইমানদার কোনো দিন দিতে পারে না, ঠিক কিনা? কই বেলালে হাফসি তো নবীরে কখনো এই কথা বলেন নাই যে আমি একজন গুলাম মানুষ, আপনি আমার জন্য একটা পাথরকে আদেশ করেন এটার জন্য স্বর্ণ হয়ে যায়, তাহলে আমি কালিমা পরে মুসলমান হব। এই কথা তো বেলালে হাফসি একবারও বললেন না, কারণ বেলালে হাফসির কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে ছিল ঈমান, আর কাফেরদের কলিজার ভিতরে ছিল মুনাফিকি, ঠিক কিনা? রাসূলকে বিভ্রান্ত করা, পথ হারা করা। কে বলে মুহাম্মদ, তুমি যদি কোনো এই পাহাড়টাকে, সাফা পাহাড়টাকে তুমি যদি স্বর্ণ বানায় দিতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান গ্রহণ করব। আল্লাহ রাসূল বললেন, সত্য বলছো কিনা তোমরা বুঝে শুনে পরামর্শ করে আমাকে জানাও, যদি এরপর ঈমান গ্রহণ না করো তোমাদের উপরে শাস্তি চলে আসবে। এরা সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝে শুনেই বলতেছি, তুমি এই সাফা পাহাড়টা আমাদের জন্য তুমি স্বর্ণ বানায় দাও, আমরা তোমার উপর ঈমান আনবো। আল্লাহ রাসূল হাত উঠাচ্ছেন, নবীজি দোয়া করবেন, আল্লাহ সাফা মারওয়া এই পাহাড়টাকে আপনি স্বর্ণ বানায়া দেন। যেই মাত্র হাত উঠাবেন জিবরিল আমিন আসছেন, নবীজির হাতের মধ্যে এসে ধরছেন, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব জায়গায় হাত উঠাইতে নাই, সবার জন্য দোয়া করতে নাই। নবীজি আপনি জানেন না, আপনার মালিক জানেন। এই মক্কার পাশেই সাফা পাহাড়, আপনি একবার যদি বলেন এই পাহাড় স্বর্ণ হয়ে যাওয়ার জন্য, শুধু সাফা কেন, গোটা মক্কার আশপাশের সবগুলো পাহাড়
মারওয়া পাহাড় সব আল্লাহ স্বর্ণ বানায় দিবে। কিন্তু আপনি দৃঢ়তার সহিত বিশ্বাস করুন, যারা আপনার উপর ঈমান আনার শর্ত স্বরূপ সাফা পাহাড়কে স্বর্ণ বানাইতে বলে, এরা সাফা পাহাড় কেন সব পাহাড় স্বর্ণ হয়ে গেলেও আপনার উপর ঈমান আনবে না। আর ঈমান যদি না আনে, এরা কওমে লূতের মতো এখানে আযাবগ্রস্ত হবে। মক্কায় আযাব নেমে আসবে, আযাব হেরেমের চত্বরে আযাব আসবে, আযাব। এটা হতে দেওয়া যায় না। সব মানুষের জন্য দোয়া করা যায় না। কোন ফাসিক ফুজ্জার মুশরিকের জন্য দোয়া করা যায় না। আল্লাহর নবীর কাছে জিবরিলকে পাঠায়া দিয়ে আল্লাহ বলেন, ও নবী, আপনি যদি দুনিয়া চান তো আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, এই গোটা সাফা পাহাড় মারওয়া পাহাড় আমি আল্লাহ স্বর্ণ বানিয়ে দিব। শুধু স্বর্ণ নয়, শুধু পাহাড় স্বর্ণ নয়, এটাকে চলমান করে দিব আপনার সাথে। আপনি যেদিকে যাবেন পাহাড় দুইটা আপনার সাথে যেতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, এটা আমি চাই না, এটা আমার প্রয়োজন নাই। মনে রাখবেন, অতিরিক্ত সম্পদ মানুষের জন্য আযাবের কারণ হয়ে যায়। অতিরিক্ত মাল মানুষের জন্য পথ হারা বিপদগামী হওয়ার কারণ হয়ে যায়। অতিরিক্ত সম্পদ যেটা তাকে গুমরাহির দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন যে, আল্লাহ, এমন সম্পদ আমাকে দিয়েন না যে সম্পদের কারণে আমি বিপদগামী হয়ে যাই। আল্লাহ, আমাকে এমন অভাব দিয়েন না যে মানুষের কাছে হাত পাততে হয়। আমাকে ভারসাম্যপূর্ণ একটা জীবন দেন। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ঘরে একদিন গেছেন। আল্লাহ রসুলের ঘরে নক করছেন। নবীজি একটা চাটাইয়ের উপরে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে শোয়া থেকে যখন উঠে বসছেন, নবীজির চাদর মোবারক গায়ে দিতে দিতে নবীজির পিঠ মোবারকের দিকে হযরত উমরের নজর গেছে। তাকায় দেখছেন রাহমাতাল লিল আলামিনের পবিত্র দেহ মোবারকের মধ্যে চাটাইয়ের দাগ লেগে গেছে, চাটাইয়ের দাগ। হযরত উমর কেঁদে দিলেন, কান্না শুরু করে দিলেন। এই তখন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মদিনার প্রেসিডেন্ট না। মদিনা, মক্কা সহ আশপাশে যতগুলো অঞ্চল আছে জাজিরাতুল আরবের সবগুলো অঞ্চল নবীজির করদগ্রস্ত, সবগুলো অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে কিভাবে দেখে আমার কষ্ট লাগতেছে। সারা দুনিয়ার বাদশাহ যারা আছে, পারস্যের সম্রাট, রোমান সম্রাটরা কত আরাম আয়েশের জিন্দেগি চালায়, আর আপনি একজন সম্রাট, একজন বাদশাহ, আপনার শরীরের মধ্যে চাটাইয়ের দাগ। আল্লাহ রাসূল বলেন, ওমর, আপনি কি এটা পছন্দ করেন না? দুনিয়ার সম্রাট নাজ্জাশী, দুনিয়ার সম্রাট, পারস্য সম্রাট, রোমান সম্রাটদের জন্য হলো দুনিয়া, আর আমাদের জন্য হলো আখিরাত। সুবহানাল্লাহ। তুমি কি এটা পছন্দ করো না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত অনেক বেশি কল্যাণকর। দুনিয়া থেকে আখিরাত কল্যাণকর। আরে আমি তো আখিরাতের বাদশাহী করব। আল্লাহু আকবার বলেন। আসলেই তো সত্যিই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজিকে আল্লাহ আখিরাতের বাদশাহী দিবেন। যেদিন আল্লাহ তার আরশ নিয়ে বিচারের কার্যালয় সম্পন্ন করবেন, সব মানুষের সামনে আল্লাহ তাআলা বিচার করবার জন্য আরশকে প্রতিস্থাপন করবেন। প্রতিটা মানুষকে সেদিন উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আল্লাহর আরশের সামনে দাঁড় করাবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সেদিন দাঁড়িয়ে থাকবে। একটা মানুষ মাথা ওঠাবার সাহস পাবে না, একজন নবীও মাথা ওঠাবার সাহস হবে না। প্রত্যেকটা মানুষ ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসির আওয়াজ তুলতে থাকবে। আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ নবী বলবেন ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত উম্মত বলবে ইয়া রাব্বি নাফসি। এভাবে 50,000 বছর এটা হাসরের মাঠ। মানুষ থাকবে বিবস্ত্র, কারো গায়ে কোনো কাপড় নাই, কোনো মানুষের গায়ে এক টুকরা কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। সূর্যের করতাপের কারণে মানুষের মাথার মগজ গলে গলে না কান বেয়ে বেয়ে পড়তে থাকবে।
পানির পিপাসায় মানুষ কাতর হয়ে জিহ্বা ডানাভি পর্যন্ত কাতরাতে থাকবে, ঝুলতে থাকবে। এই হবে হাসরের মাঠ। কতদিন মানুষ এমনি দাঁড়ায় থাকবে? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে। কত বছর? 50,000 বছর মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, হাসরের মাঠের একদিন দুনিয়ার হায়াতের জিন্দেগির 1000 বছরের সমান। আর সেই দিনকার 50,000 বছর পর্যন্ত মানুষ এমনি দাঁড়ায় থাকবে। এই যে বিচারের জন্য মানুষ অপেক্ষা করবে, একটা মানুষ আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন, আপনি হয় আমাদেরকে জান্নাত দেন, না হয় জাহান্নাম দেন। এই কথাটা বলার কেউ নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দিবেন, ওদিন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই গোটা মানব জাতি এরকম পেরেশান অবস্থা। উম্মতের কিছু সদস্য দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও আদম আমাদের বাবা, এইরকম বিবস্ত্র অবস্থায় সূর্যের করতাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমাদের সহ্য হচ্ছে না। আপনি আল্লাহকে দরখাস্ত করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। বিচার করে হয় আমরা জান্নাতি, না হয় জাহান্নামী। যেখানে পাঠাবার দরকার আল্লাহ পাঠায়া দেয়। কিন্তু হাসরের মাঠের এই ভয়াবহ চিত্র আর আমাদের সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ আজকে যেমন রাগান্বিত অবস্থায় আরশে আজিমে অবস্থান করছেন, লিমালিন মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারের রূপ নিয়ে আল্লাহ ওই দিন হাসরের মাঠে আরশে আজিম প্রতিস্থাপন করবেন। আদম আলাইহিস সালাম সাহস পাবেন না, দৌড়ায়া যাবেন নূহ নবীর কাছে। একই উত্তর দিবেন। যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যে আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে মাফ করে দিক। এটা বলার দরকার নাই, আপনি বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করা দেয়। আচ্ছা, হাসরের মাঠে যদি আল্লাহ বিচার শুরু না করে, কেউ জোর করে শুরু করতে পারবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা পারবো না। আমার আল্লাহ আজকে কাহারের রূপ নিয়ে বসছেন বিচার করবার জন্য। এত রাগান্বিত রব আমরা কোনোদিন দেখি নাই। তোমরা অন্যত্র চেষ্টা করো। উম্মতেরা দৌড়ায় যাবে মূসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে, ও মূসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেন। মূসা কালিমুল্লাহ বিনয়ের সহিত বলবেন, না আমার দ্বারা সম্ভব নয়। দৌড়ায় যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। তবে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে একজন নবী সিজদায় পড়ে আছে। আজকের এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর কাছে কেউ যদি কোনো কথা বলার সাহস রাখে, এটা হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা সারা দুনিয়া খুঁজলেও, সারা হাসরের মাঠ খুঁজলেও কোনো লাভ হবে না। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। গিয়া বলবি, ইয়া রাসূলুল্লাহ, ও আখিরুল আম্বিয়া, আপনি একটু মাথা উঠায়া আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, ইয়া হাবিবি, ও বন্ধু, ইরফা রাসাক, মাথা উঠান। ইশফা, কি বলতে চান বলেন। তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। এবার আল্লাহ নবী মাথা উঠাইয়া বলবে, আল্লাহ মানুষগুলোর জিহ্বা চলে গেছে নাভি পর্যন্ত, মাথার মগজ টকবক টকবক করে জ্বলতেছে। আল্লাহ এই মানুষগুলোর বিচারটা আপনি শুরু করে দেন। তবে বিচার শুরু করার আগে আমার একটা আরজি আপনার কাছে, আল্লাহ আপনি যেরকম রাগান্বিত অবস্থায় আছেন, আপনার রাগটা আপনি কমায় দেন। আল্লাহর একটা নাম হলো কাহ্হার। কি নাম জোরে বলেন, আরো জোরে বলেন। কাহ্হার হলো আল্লাহর একটা নাম। এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। এত রাগান্বিত হবেন আল্লাহ, এই রাগ কোনোদিন আল্লাহ করেন না, এরপরেও কোনোদিন আল্লাহ করবেন না। তো আল্লাহর নবী প্রথম সুপারিশ করবেন, আল্লাহ বিচারটা শুরু করেন।
আর বিচার করার সময় আপনি যে রাগান্বিত অবস্থায় আছেন, এই অবস্থায় যদি আপনি থাকেন, হাসরের মাঠে একজন মানুষও মুক্তি পাবে না। আল্লাহ আপনার দেহ মুবারক থেকে কাহারিয়াতের পোশাক খুলে ফেলুন, আপনি রহমানিয়াতের পোশাক পরে বিচার শুরু করুন। এটা আমার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দেহ মুবারকের মধ্যে যে কাহারিয়াতের রাগের পোশাক আছে, এই রাগের পোশাকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মোনাজাতের ভিত্তিতে, দোয়ার ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আল্লাহ খুলে ফেলবেন। আল্লাহ রহমানিয়াতের পোশাক পরা শুরু করবেন। এই বিচার এই জন্য হাসরের মাঠের বাদশাহী, হাসরের মাঠের বাদশাহীটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আমি আপনাকে এমন কিছু দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, একটু সবর করেন। মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, আপনি একটু ধৈর্য ধরেন। মক্কার কাফেররা আপনাকে গণক বলে, গালি দেয়, একটু ধৈর্য ধরেন। মক্কার কাফেররা আপনাকে বিভিন্নভাবে গালি দেয়, একটু ধৈর্য ধরেন। নানাভাবে আপনাকে কষ্ট দেয়, ধৈর্য ধরেন। আমি আল্লাহ এত নিয়ামত আপনাকে দিব যে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তুষ্টি প্রকাশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার নিয়ামত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। হাসরের মাঠে একের পরে এক নবীজি সুপারিশ করবেন, একের পরে একের পরে এক সুপারিশ করবেন, আর আল্লাহ গ্রহণ করতে থাকবে। এটা একজন নবীর দ্বারা হবে, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের দ্বারা সম্ভবই নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশেষ পর্যায়ে আল্লাহ বলবেন, নবী এবার যে আপনি সুপারিশ করেছেন, আপনি কি সন্তুষ্ট? রাসূল বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি আপনার উপরে সন্তুষ্ট। নবী হিসেবে নবী কেমন ছিলেন দেখেন, নবী হিসেবে কেমন ছিলেন। সর্বশেষ সুপারিশে আল্লাহ প্রশ্ন করবেন নবীজি বহুবার তো সুপারিশ করলেন, অসংখ্য অগণিত লাখো কোটি উম্মত আপনাকে আমি মাফ করলাম। আচ্ছা, এবার যে আপনি সুপারিশ করছেন, সর্বশেষ সুপারিশ, নবীজি বলেন, আপনি কি আমার উপরে সন্তুষ্টি প্রকাশ করলেন কিনা? কারণ আমি ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায়, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, আপনাকে আমি এমন এমন নিয়ামত দিব যে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিষয়টা হলো, নবীজি হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে সন্তুষ্টির স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত নবীজিকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়েই যাবেন। সর্বশেষ সুপারিশ করবার পরে, এটা মনে হয় গত জুমার আগের জুমায় বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশটা যখন করবেন, সুপারিশ করার পরে উম্মতদেরকে আল্লাহ আদেশ করবেন, আপনি হাসরের মাঠে ছড়িয়ে যান। যারে পান হাতে ধরে ধরে, যারে চিনতে পারেন তারে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান, আমার কোনো বিপত্তি নাই। নবীজি সন্তুষ্টি প্রকাশ করবেন। সর্বশেষ প্রতিটা মানুষকে হাসরের মাঠে তালাশ করে 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 আল্লাহর নবী যখন জান্নাতে রেখে আসবেন, এবার এসে আল্লাহ শুকরিয়া স্বরূপ মাকামে মাহমুদে সিজদায় পড়বেন। মাকামে মাহমুদ থেকে মাথা উঠাবেন। এবার হাসরের মাঠে যা আছে সব জাহান্নামী, সব জাহান্নামী। জাহান্নামীর দিকে নজর করবেন, দেখবেন দলে 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 ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা এদের হাত পিছনে বেঁধে সামনে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, মানুষের মাথার সামনের চুলগুলো ধরে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম একদল মানুষ বিশাল আকারের, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘেরাও করে পরিবেষ্টন করে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি এদের দিকে পেরেশানির দৃষ্টি নিয়ে তাকাইলেন, দেখেন কপালের মধ্যে নিভু 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 ইমানের আলো জ্বলে। দৌড়াইয়া কাছে গেছেন। খেয়াল করেন, এর আগ পর্যন্ত কিন্তু আল্লাহ নবী থেকে স্বীকৃতি নিয়েছেন
যে আপনি কি সন্তুষ্ট কিনা আমার উপর। নবীজি স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আল্লাহ আমি এবার আপনার উপরে সন্তুষ্ট। স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ আপনি আমাকে সন্তুষ্ট করেছেন, আমি আপনাকে যা যা বলেছি আপনি আমাকে সব দিয়েছেন। এরপরে আল্লাহর নবী দৌড়ায় ওই কাফেলার কাছে যাবেন। কাফেলাকে জাহান্নামে নেওয়ার সিস্টেমটা কি? হাত দুইটা পিছনে বাঁধা, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা সামনের চুলের মধ্যে চুলের গোছায় ধরে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আশপাশে কেউ নাই। নবীজি দৌড়ায় কাছে যাবেন। একেবারে নিকটবর্তী হয়ে নবীজি লক্ষ্য করবেন এদের কপালে যে ইমানি নূর জ্বলে, একেবারেই নিম্নমানের নূর। হয়তো জীবনে কোনোদিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা নূর হয়তো তাদের কপালের মধ্যে আছে। কি বলছে তার অর্থও জানে না, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছিল যে এতটুকুই তার আছে, আর কোনো কিছুই নাই। কাছে গিয়া দেখবেন, হ্যাঁ এগুলো আমার উম্মত, এরা হাজার হাজার বছর পরে দুনিয়ায় গেছে, আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাকামে মাহমুদের মধ্যে এসে নবীজি সিজদায় পড়ে কান্না করবেন। এখন আর কি বলবেন আল্লাহকে? কারণ এর আগে আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ আমি আপনার উপরে সন্তুষ্ট। আর আল্লাহ এই পাপীগুলোরই নির্ধারণ করেছেন এরা জাহান্নামে হয়ে গেছে। যার যার কপালের মধ্যে জাহান্নামের শিকল, জাহান্নামের শিল মারা হয়ে গেছে। কে কোন জাহান্নামে যাবে? হোতামা নামক জাহান্নামে কারা যাবে? কপালে হোতামা নামক জাহান্নামের শিল মারা। সাইর নামক জাহান্নামে কারা যাবে? কপালে সাইর নামক জাহান্নামের শিল মারা। ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামের শিল মারা কপালের মধ্যে। অথচ এই মানুষগুলোর চুলের গুছায় ধরে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কি বলবেন? সুপারিশের তো আর কোনো সুযোগ নাই। আল্লাহ নবী শুধুমাত্র সূরা মাইদার একটা আয়াত তেলাওয়াত করতে থাকবেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটার অর্থ হচ্ছে নবী সরাসরি আল্লাহকে বলেন না, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, কারণ বলার অধিকার এখন আর নবীর নয়। এর আগে নবীজি আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ আমি আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি যত মুনাজাত করেছি সব কবুল করেছেন, যা যা চেয়েছি সব আমাকে দিয়েছেন, কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর আদেশ অমান্য করার কোনো সুযোগ কারণ নাই। এই জন্য নবীজি সরাসরি সুপারিশ করেন আর বলে না যে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। শুধু এই আয়াতটা পড়ে আর বলে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই যে কাফেলা যে মানুষগুলোরে ধরে ধরে কপালের চুলের মধ্যে ধরে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, আল্লাহ এরা তো আপনারই বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আপনি যদি আযাব দেন, এদেরকে জাহান্নামে পাঠান, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি দয়া করে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তো আপনি তো আজিজ মহাপরাক্রমশালী, আপনি হাকীম, আপনি বিচারক, আপনার উপরে বিচার করনেওয়ালা আর কেউ নাই। এই আয়াতটা শুধু তেলাওয়াত করতে থাকবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই যে এরা জাহান্নামে যাচ্ছে, এই মর্মে আমি আপনার কাছে কোনো সুপারিশ করি না, তবে আপনার কাছে আমার একটা জানার বিষয় হলো, এই যে মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে, আল্লাহ এরা কিন্তু আমার জামানার কোনো মানুষ না। আমি যে জামানায় দুনিয়াতে গিয়েছিলাম এরা এই জামানায় দুনিয়ায় ছিল না। এরা আমার থেকে 1000 বছর পরে দুনিয়ায় এসেছিল। এরা না আমারে দেখেছে সরাসরি, এদের দুই চোখ আমারে কোনোদিন দেখে নাই।
এদের দুই কান আমার কথা কোনোদিন সরাসরি শুনে নাই, এরা দুনিয়ানে কোনোদিন আমারে দেখে নাই। আল্লাহ, এরা যদি আমারে দেখতো, আমার জামানায় দুনিয়ায় যাইতো, এরা তো আবু বকরের মতো হতে পারত। এরা যদি আমার জামানায় দুনিয়া যাইতো, ওরা তো আমার উমর, উসমান আর আলীর মতো হতে পারত। এরা তো আমার জামানায় ছিল না। আল্লাহ, আমার জামানায় যারা ছিল আমার কাছে আসছে, কেউ উমর হয়েছে, কেউ আলী হয়েছে, কেউ উসমান হয়েছে, কেউ আবু বকর হয়েছে। আল্লাহ, আমার জামানায় যারা ছিল কেউ বেলালে হাফসে হয়েছে, কিন্তু এই মানুষগুলো দুনিয়ায় গেছে আমি দুনিয়া ছেড়ে আসার হাজারো বছর পরে। আল্লাহ, এরা শুধু লোকের মাধ্যমে আমার নাম শুনছে, ঠিক মতো আমার পরিচয় জানতো না, আপনার পরিচয়ে জানতো না। আমার জামানায় থাকলে আমার জিম্মায় থাকতো ওরা, এরা হাজার বছর পরে দুনিয়ায় গিয়া আমার জিম্মায় ছিল না, ছিল আপনার জিম্মায়। আল্লাহ, যারা আপনার জিম্মায় ছিল এদেরকে আপনি ক্ষমা করে দিবেন কি দিবেন না এটা আপনার বিষয়। তবে আমি আপনাকে বলি, ইউ তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, যদি এদেরকে আপনি আযাব দেন তো এরা তো আপনারই বান্দা, আর যদি আপনি এদেরকে মাফ করে দেন, ওয়াইন তাগফির লাহুম, আর যদি ক্ষমা করে দেন, ক্ষমা, ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, আপনি হাকিম, আপনার উপরে বিচারক আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আওয়াজ খুব খেয়াল করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর উপরে সন্তুষ্ট হওয়ার পরেও কোন উম্মত যেন জাহান্নামে না যায়, তারপরেও দয়ার নবী, মায়ার নবীর পেরেশানি উম্মতের ব্যাপারে থাকবে। এমন কোন নবী হাসরের মাঠে থাকবে না যে তার উম্মতের ব্যাপারে এমন পেরেশানি করবে। ওই নবী মদিনায় এখনো কাঁদে, আর নবীর উম্মত প্রতিদিন নবীর সুন্নাহগুলোকে জবাই করে জবাই। একদিন নবীজি খুব কান্না করছিলেন, অনেক কান্না করতেছেন, কিচ্ছু বলেন না, নিজের জন্য না, শুধু কান্না করেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমি দুনিয়া ছেড়ে চলে গেলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর এক হাদিসে তো আসছে, ইন্তেকালের আগে, নবীজির ওফাতের আগে জিবরিলকে আল্লাহ পাঠাইছেন, সংবাদ দিছেন। হযরতে আজরাইলকেও আল্লাহ পাঠাইছেন, যাও আমার নবীর সাথে সাক্ষাৎ করো, কথা বলো, আমার নবীকে বলো আমার নবী যদি চলে আসতে চায় আমার কাছে, তাহলে আমার নবীকে নিয়ে আসবা। আর না হয় আমি অনুমতি দিলাম, আমার রসুল যদি দুনিয়ায় থাকতে চায় কিয়ামত পর্যন্ত থাকতে পারবে, কিয়ামতের আগে আমি সরাসরি আমার নবীকে জান্নাতে পাঠাবো। কোনটা করতে চায় জিজ্ঞাসা করো। রসুল বলেন, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বাঁচতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমি আমার মালিকের কাছে যাইতে চাই, মালিকের সাথে মিলিত হইতে চাই। এই জন্য নবীজির ইন্তেকালের আগে শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠায়া বারবার বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। আমি আমার চরম বন্ধুর সাথে সাক্ষাৎ করাটাই পছন্দ করি। তো খুব কান্না করছিলেন। জিবরিল আমিন রসুলকে এসে বলেন, আল্লাহ জিবরিলকে বললেন, ও জিবরিল যাও আমার বন্ধুরে গিয়া জানাও আমার বন্ধু বাবা কেন কান্না করছে। জিবরিল আসছেন, দেখেন নবীজি সিজদায় পড়ে, লম্বা সিজদায় পড়ে কান্না করতেছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আপনার উম্মতের ব্যাপারে পেরেশান কেন, এ ব্যাপারে আপনি এত পেরেশান কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমার ভয় হয়, আমার বড় ভয় হয়। আমার পূর্বেকার উম্মতির ইতিহাস যখন আমি বলি, এবং আমার জানা আছে কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন,
জিনা বেবিচার করবার কারণে আল্লাহ এদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মতের মধ্যেও তো এরকম গুনাহগার থাকবে, এরকম বহু গুনাহগার আছে যারা গুনায় লিপ্ত হয়ে যাবে, জিনার বেবিচারে লিপ্ত হয়ে যাবে, সুদ আর ঘুষে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। না জানি আমার আল্লাহ আবার আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয় কিনা। এই জন্য ভয় হয় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কেমন কি হবে, কি হালত হবে। জিবরিল দৌড়ায় গেছেন, গিয়া বলেন আল্লাহ আপনার হাবিব জানতে চায় তিনি যদি দুনিয়া থেকে চলে আসেন তার ওফাতের পরে তার উম্মতের কি হবে। আল্লাহ জানায় দিয়া বললেন, যাও জিবরিল আমার বন্ধুরে গিয়া বলো তিনি যেন তার উম্মতের ব্যাপারে কোনো টেনশন না করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর উম্মত পাপ করলে আমি আল্লাহর সাথে সাথে গ্রেফতার করব না। পূর্বেকার উম্মতরে যেমন ছাড় দেই নাই, যেখানে পাপ করছে সেখানে তার আমি ধরে ফেলেছি, আর আমি আমার বন্ধুর উম্মতের ব্যাপারে আমার বন্ধুকে তুমি গিয়া জানায়া দাও আমার বন্ধুর উম্মত যত হাজার বার পাপ করুক না কেন মরার আগ পর্যন্ত আমার তাওবার দরজা তার জন্য খুলে রাখবো। একবার যদি ফিরে আসে আমি আল্লাহ তারে আমার রহমতের কুলে তুলে নিব। সুবহানাল্লাহ বলেন। যাও আমার বন্ধু যেন তার উম্মতের ব্যাপারে পেরেশান না হয়। আমি ওয়াদা দিছি তার উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সন্তুষ্টি প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর সব দোয়া আমি কবুল করব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এত কিছু দিব আপনারে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। যেদিন হাসরের মাঠে কোনো নবী কথা বলতে পারবে না, সুপারিশ তো দূরের কথা, ওই দিন নবীর সুপারিশের মাধ্যমে হাসরের মাঠের বিচার শুরু হবে। আচ্ছা, নবী হিসেবে কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এত পেরেশানি ইন্তেকালের আগেও, নবীজি ইন্তেকালের আগে উম্মতের ব্যাপারে চূড়ান্ত পেরেশানি। জিবরিল এসে যখন বলছেন, আল্লাহ বলেছেন আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে নারাজ করবেন না, আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না, আপনি আপনার উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সন্তুষ্টির স্বীকৃতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তো আল্লাহকে যখন হাসরের মাঠে বলবেন, আল্লাহ এরা আমার জামানার ছিল না, এরা ছিল আপনার জামানায়, আমি দুনিয়া ছেড়ে চলে আসার 1000 বছর পরে দুনিয়ায় ওরা গেছে। আপনারা বলেন আমরা যারা এখানে আছি নবীর জামানায় আর আমাদের জামানায় পার্থক্য আছে কিনা? কত বছরের ব্যবধান? প্রায় 1400 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? মনে হয় যেন এই হাদিসটা আমাদের ব্যাপারেই নবীজি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, আমি যখন আল্লাহকে এ কথা বলতে থাকবো যে আল্লাহ এরা আমার জামানায় ছিল না, আমার জামানায় থাকলে আবু বকর ওমর আর ওসমানের মতো এরা হতে পারত, এরা আমারে দুই নয়নে দেখে নাই, এরা আমার থেকে 1000 বছর পরে দুনিয়ায় গেছে। আল্লাহ এদের জিম্মাদারি আমার না, আমার না, এদের জিম্মাদারি আপনার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর আরশে আজিমের মধ্যে ঢেউ লাগবে, ঢেউ। আরশ থেকে আওয়াজ আসবে, বলবে মুহাম্মদ কি বললে তুমি? এরা তোমার জামানায় থাকলে আবু বকর ওমর হইতো, আর 1000 বছর পরে দুনিয়া যাওয়ার পরে এরা তোমার জামানায় ছিল না, তোমার জিম্মায় ছিল না, ছিল আমার জিম্মায়। আমার জিম্মায় যখন কেউ থাকে আমি তারে কখনো জাহান্নামে পাঠাই না। ও ফেরেশতারা এদেরকে ধরো, এদের হাতের বাঁধন খুলে দাও, কপাল থেকে জাহান্নামের শিল সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এদের গতিপথ পাল্টায়া দাও, এদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করে জান্নাতি লেবাস পরাইয়া জান্নাতে দিয়ে দাও। আচ্ছা, নবী হিসেবে আর কি করা উম্মতের জন্য? আর কি করবে উম্মতের জন্য নবী হিসেবে? আর কি করবে উম্মতের জন্য? আর এই উম্মত প্রতিদিন প্রতিনিয়ত নবীজির সুন্নাহগুলোকে জবাই করছে, প্রতিনিয়ত অপমান অপদস্থ করছে রাসূলের সুন্নাহগুলোকে। ঠিক কিনা ভাই? আমাদের উচিত না ফিরত আসা? উচিত না নবীর সুন্নাহগুলিকে আঁকড়ে ধরা?
কি বলেন আপনারা? আমাদের কি জরুরি না এটা? বলবেন যে হুজুর, নবীর সুন্নাহর প্রতি এতটা আকৃষ্ট হলে পরে মানুষ আমাদেরকে অপমান করে, অপদস্থ করে, নানান কথাবার্তা বলে, দাড়ি একটু লম্বা হয়ে গেলে মানুষ আমাদের উপরে বিরক্ত হয়, অফিসের বস বিরক্ত হয়, হ্যাঁ, সাথী সঙ্গী যারা আছে তারা চাচা বলে ডাকে, নানান কাহিনী আমাদের সমাজে আছে। আচ্ছা, এই জন্য এরকম পাপিষ্ঠদের জন্য কি আমি নবীর সুন্নাহকে ছেড়ে দিব? কি বলেন আপনারা? এই জাতীয় পাপিষ্ঠদের জন্য আমি আমার নবীর সুন্নাহ ছেড়ে দিব? এই পাপিষ্ঠরা দুনিয়ায় থাকবে না, আমিও থাকবো না। এটা আমার নবীর প্রতিটা সুন্নাহ আমাকে নবীর সাথে পরিচয় করাইয়া দিবে। আপনারা জানেন, মানুষকে কবরে রাখবার পরে জীবিত মানুষগুলো দাফন করে 40 কদম দূরে যেতে না যেতেই কবরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? কি নাম? মুনকার নাকির। দুজন ফেরেশতা আসে, এসে তাকে প্রশ্ন করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? আচ্ছা, খুব খেয়াল করেন, বয়ান শেষ। এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হবে মার রব্বুকা, বলো তোমার রব। আপনারা সবাই জোরে বলেন তো, আমাদের রবকে? এই শাহাদাত আঙ্গুলটা উঠায় আল্লাহকে স্বীকৃতি দিয়া বলেন আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, বলো তো তোমার দিন কি? এটা কিন্তু মুনকার নাকির প্রশ্ন করছে। দিন মানে জীবন ব্যবস্থা, ধর্ম। আপনারা বলেন আমাদের ধর্ম কি? জুড়ে একসাথে সবাই বলেন ধর্ম কি? 3 নাম্বার একটা প্রশ্ন হবে, যেই ব্যক্তিকে যেখানে দাফন করা হবে ঠিক সেখান থেকে নিয়ে মদিনাতুর রাসূল, মদিনা পর্যন্ত সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ যেখানে বিশ্রাম করছেন সেখান পর্যন্ত মাটির যে পর্দা আছে, আল্লাহর কুদরতি হুকুমে মাটির পর্দাটা সরে যাবে। সরাসরি ফেরেশতা ইন্ডিকেট করবেন নবীজির দিকে, ইন্ডিকেট করে বলবেন, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি দেখা যায়, এই ব্যক্তিকে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তাকে কি তোমরা চিনো? তাকে কি তুমি চিনো? এটা কবরের 3 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? জোরে বলেন, কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। এবার মৃত ব্যক্তি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাবেন। আপনারা বলেন, সারাটা জীবন যে ব্যক্তি নবীর সুন্নাহর সাথে বিরোধিতা করলো, সারা জীবন নবীর বিরোধিতা করলো, বিরুদ্ধাচরণ করলো, এই ব্যক্তি কি নবীকে চিনতে পারবে? চেনার মতো কোনো ক্যাপাসিটি তার থাকবে? থাকবে না। সে শুধু তাকায় থাকবে। ফেরেশতাকে বলবে, লা আদরি, লা আরিফ, আমি চিনি না এই লোক। আল্লাহর ব্যাপারে বলবে, লা আদরি, আমি জানি না। দিনের ব্যাপারে বলবে, লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি, জীবন ব্যবস্থা কি ছিল। আচ্ছা, 3 প্রশ্নের উত্তর না দিতে পারলে হালতটা কি হবে এটা জানা আছে না আপনাদের? শুনছেন না কবরের আযাব সম্পর্কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো না আমিন। সম্মানিত হাজরিন, তাহলে কবরের মৌলিক 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, কবরে আপনাকে আপনার নবীকে চিনতে হবে। আপনি আপনার নবীকে চিনতে হবে, নবীর দিকে তাকাবেন, আপনাকে চিনতে হবে। পৃথিবীতে এমন কিছু সেলিব্রিটি আছে, এমন কিছু মানুষ আছে, কোটি কোটি মানুষ তারে চিনে। যেমন একজন নায়ক, নায়ককে যারা নায়ক নায়িকা পছন্দ করে তারা খুব চিনে, কিন্তু নায়ক নায়িকায় সিনেমা টিনেমা যারা দেখে না তারা চিনে না তারে। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ধর্মের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিরাত সম্পর্কে, নবীজির সুরত সম্পর্কে, নবীজির সুন্নাহ সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে যার ন্যূনতম নলেজ নাই, এই লোকটা কি করে সে তার নবীকে চিনবে? চিনার কোনো পদ্ধতি বাকি থাকবে তার কাছে? সে কি স্বীকৃতি দিতে পারবে যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথাটা সে বলতে পারবে না। সম্মানিত হাজরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জুড়ে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে কবরে চিনতে না পারা, কবরের আযাব তার উপরে অপরিহার্য হওয়ার একটা মাধ্যম। যদি মনে করেন আপনি কবরে নবীকে চিনবেন, চিনার আশা রাখেন, তাহলে নবীর সুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই।
পৃথিবীতে যদি সুখ আর শান্তি কোনো পদ্ধতিতে নিয়ম নীতির মধ্যে থাকে, এটা হচ্ছে নবীর সুন্নাহ। কথা বোঝা গেছে? নবীজির সুন্নতের দিকে কি আমরা একটু ফিরে আসবো ইনশাআল্লাহ? নবীজির সুন্নতগুলো কি একটু রেসপেক্ট করব, আমরা সম্মান জানাবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, কোনো মানুষ যদি নবীর কোনো সুন্নতের প্রতি দুশ্মনী রাখে, বেঈমান হয়ে মারা যাবে। নবী কি সে চিনতে পারবে না, হাউজে কাউসারও সে পানি পান করতে পারবে, সে হাসরের মাঠে নবীজির সুপারিশেরও অন্তর্ভুক্ত হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহকে জেনে জেনে মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নবীজির একটা সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা। কি রাখা? এটা দাইমি সুন্নত। এই দাড়ি রাখাটা এক মুষ্টি পরিমাণ সুন্নত। আর এমনি দাড়ি রাখাটা তার জন্য ওয়াজিব। এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা তার জন্য সুন্নাহ। যদি কোনো মানুষ এক মুষ্টির আগে দাড়ি রাখে, যে তার দাড়িটা এক মুষ্টি পরিমাণ লম্বা হয় নাই, এই জন্য তিনি নবীজির সুন্নাহর পরিপন্থী কাজ করেছেন। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখলে তিনি পূর্ণ হক আদায় করে দাড়ি রেখেছেন। এর আগ পর্যন্ত যতটুকুন রেখেছেন ওয়াজিব আদায় করেছেন, সুন্নাহ আদায় হয় নাই। আমরা কি একটু চেষ্টা করতে পারি যে পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক নবীজির সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টাটা কি করতে পারবো ইনশাআল্লাহ? পারবো? নবীজির প্রতি কি মায়া লাগে না, দরদ লাগে না, কষ্ট লাগে না? নিজের একটু জিজ্ঞাসা করে। পৃথিবীর সমস্ত বাঁধন, সমস্ত মহব্বতের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক হঠাৎ করে একটা মৃত্যুর দলিলে লিখে দিয়া সব সম্পদ, সব সম্পর্ক, সমস্ত আশয় বিষয় মৃত্যুর সনদে লিখে দিয়া আপনাকে কবরে চলে যেতে হবে। সেখানে যাদের সাথে সম্পর্ক রাখলে পরে উপকার হবে, এই প্রধানতম সম্পর্কের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাথে সম্পর্ক বাড়াই আমরা চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে নবীর সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত করুন, নিজে অনুপ্রাণিত হন। নবীজি কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতেন, রাসূলুল্লাহর ব্যক্তি জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, নবীজির রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, এগুলো প্র্যাকটিস করা প্রতিটা উম্মতে মুহাম্মদের উপরে জরুরি দায়িত্ব, জরুরি দায়িত্ব। ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, বিবি থেকে, সম্পদ থেকে, এমনকি নিজের জীবন থেকেও নবীর বেশি ভালো না বাসে। তো নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমরা প্রদর্শন করব তো ভাই? দুইটা হাত ওঠান, আল্লাহ আপনি তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনার নবীর সুন্নাহগুলো আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমে চলাটা আমাদের জন্য সহজ করে দেন। আপনার মহব্বত দিয়ে, আপনার নবীর মহব্বত দিয়ে আমাদের কলিজাকে ভরপুর করে দেন, নূরে মুনাওয়ার করে দেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।